দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে রয়েছেন আমাদের সহকর্মী মনির হোসেন তপু। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তপু, আন্দোলনরত শিক্ষকরা কি বলছেন আমাদেরকে জানাবেন। ধন্যবাদ শান্তা। আমি এখন আছি কলা ভবনের ঠিক ভিতরে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক রয়েছেন তারা এখানে দুপুর 12টা থেকে এখানে অবস্থান করছেন। এখানে অবস্থান কর্মসূচি পালন করার পাশাপাশি তারা তাদের যে পূর্ব নির্ধারিত যে কর্মসূচি রয়েছে কর্মবিরতি পালন করার পাশাপাশি একই সাথে এই বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা এর মধ্যে বন্ধ রয়েছে। আর আপনি কি জানিয়ে রাখি যে এখানে যারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথে আমার কথা হয়েছে। তারা আমাদের জানিয়েছেন যে তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে, যে প্রত্যয় স্কিম যে বাতিলের বিষয়, সেই দাবিটি পূরণ মেনে না পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন। এবং তারা যেটি বলছেন যে তাদের উপর এই প্রত্যয় স্কিমটি চাপিয়ে দেওয়া হয়েছে, এর ফলে তাদের মধ্যে এক ধরনের বৈষম্য সৃষ্টি হবে। যারা এর আগে যারা শিক্ষকতা করছেন এবং যারা নতুন যারা জয়েন করবেন বিশ্ববিদ্যালয় শিক্ষকতার জন্য, তাদের মধ্যে একটি বৈষম্য সৃষ্টি হবে এবং তারা নানা ধরনের যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সরকার পক্ষ থেকে যেগুলো দেওয়া হয় সেই সুযোগ সুবিধাগুলো থেকে তারা বঞ্চিত হবেন। সেজন্য তারা বলছেন যে আলোচনার মাধ্যমে তারা এর সুষ্ঠু সমাধান চান। কেননা এই 8ম দিনের মতন তারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই প্রাঙ্গণে কলাভবনের সামনে তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং কর্মবিরতি পালন করছেন। একই সাথে সারা দেশের যে 40টি সরকারি ও পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে তারাও একই সাথে একত্রতা ঘোষণা করে তারাও একই দাবিতে কর্মসূচি পালন করছেন। এর আগে আমরা সকালে যেমনটা দেখেছিলাম যে বিশ্ববিদ্যালয়ের যারা কর্মকর্তা কর্মচারী যে পরিষদ রয়েছে সেই পরিষদ থেকেও তারা একই দাবিতে তারা এখান থেকে আমরা দেখেছি যে প্রশাসনিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেছেন। জি শান্তা, এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে স্থবিরতা অবস্থা রয়েছে সেই অবস্থার সবশেষ খবর।